আজকে আমার আলোচনার বিষয় ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্সের যারা লেভেল 1 ও 2 অ্যাসেসমেন্ট দেবেন তাদের লিখিত পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা। এখন আমরা আলোচনা করব ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্সের লেভেল 1 ও 2 এর প্রশ্নগুলো নিয়ে, প্রশ্নগুলোর সমাধান এবং সহজে বোঝার জন্য আলোচনা করব। এখানে প্রশ্ন রয়েছে চ্যানেল ওয়্যারিং এর তিনটি সুবিধা কি। অর্থাৎ আমরা যে বাসা বাড়িতে আমরা চ্যানেল ওয়্যারিং করব, এই চ্যানেল ওয়্যারিং এর তিনটি সুবিধা। তাহলে উত্তরে রয়েছে 1 নম্বরে ওয়্যারিং পদ্ধতি সহজ। অন্যান্য ওয়্যারিং এর তুলনায় এই চ্যানেল ওয়্যারিং পদ্ধতি সহজ, খরচ কম ও দেখতে সুন্দর। এখন যদি আপনাকে ওরাল কোয়েশ্চন অথবা ভাইভা কোয়েশ্চন করে চ্যানেল ওয়্যারিং এর তিনটি সুবিধা, আপনি বলবেন ওয়্যারিং পদ্ধতি সহজ, খরচ কম ও দেখতে সুন্দর। তারপর ওয়্যারিং কাজে ব্যবহৃত চ্যানেলের তিনটি সাইজ লিখো। অর্থাৎ আমরা যে বাসা বাড়িতে ওয়্যারিং কাজে যে চ্যানেল ব্যবহার করব তার তিনটি সাইজ। উত্তর হবে 1/2 ইঞ্চি, 3/4 ইঞ্চি, 1 ইঞ্চি, এই তিনটি দিলে হবে। এছাড়া 1.5 ইঞ্চি রয়েছে, 1.5 ইঞ্চি রয়েছে, 2 ইঞ্চিও রয়েছে। তাহলে কি ওয়্যারিং কাজে ব্যবহৃত চ্যানেলের তিনটি সাইজ 1/2, 3/4, 1 ইঞ্চি। তারপর ওয়্যারিং কাজে ব্যবহৃত 5টি টুলসের নাম। অথবা আমরা কাজ করার সময় লেভেল দেওয়ার সময়, অ্যাসেসমেন্ট দেওয়ার সময় অনেক টুলস ব্যবহার করব, এর মধ্যে থেকে 5টি টুলসের নাম লিখো। নাম্বারে নিয়ন টেস্টার আমরা স্কুলে ব্যবহার করি কাজ করার সময়, কম্বিনেশন প্যাচ, হ্যামার বা হাতুড়ি, ড্রিল মেশিন। তারপরের প্রশ্নটি রয়েছে ওয়্যারিং কাজে ব্যবহৃত 3টি সাইজের তারের নাম লিখো। অর্থাৎ আমরা আবাসিক কোথাও কাজ করার সময়, কোনো বিল্ডিং এ, কোনো বাসা বাড়িতে, তখন আমরা অনেকগুলো সাইজের তার বা কেবল ব্যবহার করি। এর মধ্যে 3টি সাইজের তারের নাম লেখো। যেমন এভাবে লিখতে পারেন। এছাড়া 1.5 RM, তারপর 2.0 RM, এছাড়া 2.5 RM এভাবে বলতে পারেন বা এভাবে লিখতে পারেন। 1.5 RM, 2.0 RM, 2.5 RM, 3.0 RM, 4 RM, 6 RM ইত্যাদি। তারপর ফ্লোরেন্ট বাতির প্রধান অংশগুলোর নাম কি। তো ফ্লোরেন্ট বাতির প্রধান অংশগুলো, তো ফ্লোরেন্ট বাতি বলতে বোঝানো হয়েছে এখানে টিউবলাইট। টিউবলাইটকেই ফ্লোরেন্ট বাতি বলা হয়। এর প্রধান অংশগুলো হলো টিউব 1 নম্বরে, হোল্ডার, চোক কয়েল, স্টার্টার ইত্যাদি। তারপর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আপনার অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় লেভেল 1 ও 2 তে আপনার ভাইভা প্রশ্ন করা হয়, যারা লিখিত আকারে আসে। চোক কয়েলের কাজ কি। চোক কয়েলের কাজ হলো সার্জ ভোল্টেজ তৈরি করা এবং লাইট জ্বলার পর কারেন্ট নিয়ন্ত্রণ করা। অর্থাৎ চোক কয়েলের কাজই হলো যে টিউবলাইট বা ফ্লোরেন্ট বাতির আলো জ্বলার জন্য প্রথমে অনেক ভোল্টেজ থাকতে হয় বা অনেক ভোল্টেজ তৈরি করতে হয়। তাই চোক কয়েলের কাজই হলো সার্জ ভোল্টেজ তৈরি করা এবং বাতি জ্বলার পর কারেন্ট নিয়ন্ত্রণ করা। তারপর সুইচ ফেজ তারে সংযোগ করা হয় কেন। ফেজ তারে সুইচ না লাগালে লোডের বিদ্যুতের উপস্থিত থাকায় কাজ করার সময় দুর্ঘটনা ঘটতে পারে। অর্থাৎ আমরা যদি ফেজ তারে সুইচ না লাগাই তাহলে অটোমেটিক লোডে কারেন্ট বা বিদ্যুৎ থাকবে।
এই কারণে আমরা ফেজ তারে সুইচ লাগাই। টেস্ট বোর্ড দিয়ে কি কি করা হয়? টেস্ট বোর্ড দিয়ে আমরা কন্টিনিউ টেস্ট করতে পারি, শর্ট সার্কিট টেস্ট করতে পারি, ওপেন সার্কিট টেস্ট করতে পারি। টেস্টিং বোর্ডে সিরিজ ল্যাম্প ব্যবহার করা হয় কেন? সার্কিট টেস্ট করার সময় তাতে স্পট থাকলে যাতে কোনো ক্ষতি না হয়, এই ক্ষেত্রে সিরিজ বাতি লোড হিসাবে কাজ করে। অর্থাৎ কোনো আমরা একটি অ্যাসেসমেন্টের কাজ বা কোনো বাসাবাড়ির কাজ যখন আমরা টেস্টিং বোর্ড দিয়ে এটাকে চেক করব, যদি ওই বাসাবাড়িতে বা ওই কাজের মধ্যে কোনো শর্ট সার্কিট বা যে কোনো ধরনের স্পট থাকলে, কাজের মধ্যে কোনো ত্রুটি থাকলে, যখন এটা শর্ট সার্কিট সৃষ্টি হবে তখন সেটা ওই সিরিজ ল্যাম্পের কারণে ওই সিরিজ ল্যাম্পের বাতিটি লোড হিসাবে কাজ করবে। হাউস ওয়ারিং এর ক্ষেত্রে কি কি টেস্ট করা হয়? তো বাসাবাড়ির কাজের মধ্যে কাজ শেষে আমরা কি কি টেস্ট করতে পারি? এক নম্বরে কন্টিনিউটি টেস্ট, ইনসুলেশন টেস্ট, আর্থ টেস্ট ও পোলারিটি টেস্ট করতে পারি। তারপর আর ই ও আর এম এর তার কোথায় ব্যবহার করা হয়? আর ই তার আর্থিং এর কাজে এবং আর এম তার ওয়ারিং এর কাজে ব্যবহার করা হয়। ফিউজের উপাদান হিসেবে কি কি ধাতু ব্যবহার করা হয়? ফিউজের উপাদান হিসেবে আমরা ব্যবহার করতে পারি তামা বা কপার, রূপা বা সিলভার, সীসা অর্থাৎ লিড, টিন ও অ্যালুমিনিয়াম। তারপর বৈদ্যুতিক বর্তনীতে কি কি ফল্ট বা ত্রুটি হয়? অর্থাৎ আমরা যে বাসা বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করি সেখানে কি কি ফল্ট বা ত্রুটি দেখা দিতে পারে? যেমন শর্ট সার্কিট, ওপেন সার্কিট, আর্থ, ওভারলোড, এগুলো এক একটা প্রবলেম বা এগুলো সমস্যা দিতে পারে বা হয়। এমসিবি কি এবং এর কাজ কি? এমসিবি হলো মিনিয়েচার সার্কিট ব্রেকার। এটি অস্বাভাবিক অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে সার্কিটকে মূল সরবরাহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। অর্থাৎ বিদ্যুতের মধ্যে কোনো ওভারলোড জনিত বা শর্ট সার্কিট জনিত কোনো প্রবলেম বা ত্রুটি হলে তা সরাসরি স্বয়ংক্রিয়ভাবে সার্কিটকে মূল সরবরাহ থেকে বিচ্ছিন্ন করে দেয়, অর্থাৎ লাইন থেকে বিচ্ছিন্ন করে দেয়। তখন সেখানে বিদ্যুৎ থাকে না, পাস করতে পারে না। তারের ভোল্টেজ গ্রেডিং বলতে কি বোঝায়? সর্বোচ্চ যে পরিমাণের ভোল্টেজ তারটি নিরাপদে বিদ্যুৎ প্রবাহ চালু রাখতে পারে তাকে তারের ভোল্টেজ গ্রেডিং বলে। অর্থাৎ একটি তার দিয়ে কত এম্পিয়ার কারেন্ট যাবে সেটি হলো সেই তারের ভোল্টেজ গ্রেডিং। নিম্নলিখিত পদার্থগুলো বিদ্যুৎ পরিবহন ক্ষমতা অনুযায়ী সাজিয়ে লেখো। অর্থাৎ এখানে নাইক্রোম, তামা, রূপা, টাংস্টেন ও অ্যালুমিনিয়াম রয়েছে। এখানে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা অনুযায়ী, অর্থাৎ যার বিদ্যুৎ ক্ষমতা বেশি সেখান থেকে আমরা সাজিয়ে লিখবো। যেমন এক নম্বরে এখানে রূপা, রূপার বিদ্যুৎ ক্ষমতা বেশি, তারপরে তামা, তারপর অ্যালুমিনিয়াম, টাংস্টেন ও নাইক্রোম। ডিবি ও এসডিবি এর মধ্যে পার্থক্য কি? ডিবি হতে সাব সার্কিট ভাগ করা হয়, এসডিবি হতে লাইন সরাসরি লোডে চলে যায়। অ্যামোমিটারের সাহায্যে কোন কোন বৈদ্যুতিক রাশি পরিমাপ করা হয়? অর্থাৎ আমরা যে অ্যামোমিটার ব্যবহার করি সেটা দিয়ে কি কি বৈদ্যুতিক কি কি পরিমাপ করা যায়? পরিমাপ করা যায় কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স। তিন ধরনের হোল্ডারের নাম লিখি। অর্থাৎ আমরা যে কোনো কাজে বা যে কোনো বাসা বাড়িতে যে কোনো জায়গায় আমরা হোল্ডার ব্যবহার করি বাতি লাগানোর জন্য। তিন ধরনের হোল্ডারের নাম লিখতে বলা হয়েছে: ব্যাটন হোল্ডার, পেন্ডেন্ট হোল্ডার ও ব্র্যাকেট হোল্ডার। টু ওয়ে সুইচ কোথায় ব্যবহার করা হয়? টু ওয়ে সুইচ ব্যবহার করা হয় একটি বাতিকে দুই জায়গা থেকে জ্বালানোর জন্য। অর্থাৎ একটা বাতি কিন্তু আমরা দুই স্থান থেকে নিয়ন্ত্রণ করব, ওই বাতিকে আমরা জ্বালাবো, সেখানে টু ওয়ে সুইচ ব্যবহার করা হয়। ওয়্যার স্ট্যাবারের কাজ কি? ওয়্যার স্ট্যাবারের কাজ হলো তারের উপর থেকে ইনসুলেশন সরানো। অর্থাৎ তার থেকে আমরা তামা বাহির করব, তারের বাকি অংশ আমরা ফেলে দেব, তারের উপর ইনসুলেশন সরানো।
13 অ্যাম্পিয়ার সকেট আউটলেটের জন্য সর্বনিম্ন কত সাইজের তার ব্যবহার করা উচিত? 2.5 বর্গ মিলিমিটার। লাল, সবুজ ও কালো তার দিয়ে কি বোঝানো হয়? লাল দিয়ে বোঝানো হয় ফেজ তার, কালো দিয়ে বোঝা হয় নিউট্রাল তার বা নিউট্রাল লাইন, সবুজ দিয়ে বোঝা হয় আর্থিং এর লাইন। আজকে এই পর্যন্তই। সামনে একটি আরো অনেক এরকম প্রশ্ন নিয়ে আসবো। অবশ্যই 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 আপনারা সাবস্ক্রাইব করবেন এবং প্লে লিস্টে সবগুলো ইলেকট্রিক্যাল প্রশ্ন গুলো পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।